ফোনের স্টোরেজ ফুল হওয়ার জন্য কিছু কিছু ভিডিও ডিলিট করার জন্য যখন গ্যালারি খুললাম তখন খুঁজে পেলাম যে আমার দিদির এঙ্গেজমেন্টের শপিংয়ের ভিডিওটা। তো সেদিন আমরা দুপুরবেলায় চলে গেছিলাম আদি ঢাকেশ্বরীতে দিদির এঙ্গেজমেন্টের শাড়ি কেনার জন্য। বহরমপুরে ভালো শাড়ির দোকানের খোঁজ করলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে আদি ঢাকেশ্বরীর নাম। তো প্রথমে দিদির এঙ্গেজমেন্টের শাড়ি কেনার জন্য সেখানে গেছিলাম। দোকানে ঢুকতে প্রথমে দেখি দিদির শ্বশুরমশাই আর পুচকু আমাদের জন্য ওয়েট করে আছে। তারপর শুরু হলো শাড়ি দেখা। একের পর এক সুন্দর সুন্দর শাড়ি দিদি দেখছিল, যেহেতু ও ভেবেই রেখেছিল যে ওর রেজিস্ট্রি ম্যারেজ আছে, যার কারণে ও একটা সুন্দর মারুন বেনারসি পরবে। তো সেই মতো আমরা ওনাদের বলেছিলাম যে মারুনের মধ্যে কিছু কালেকশন দেখাতে। তারপরে আমি পুচকুটার সঙ্গে খেলছিলাম। আসলে কি বলতো, মনের মতো জিনিস না পেলে না পছন্দ করাটা খুব কঠিন সব দিক থেকেই। তো ঠিক সেরকমই দিদি যেরকম ভেবে এসেছিল সেরকম শাড়ি কিন্তু ও পাচ্ছিল না, যে কারণে অনেক কালেকশন দেখার পরে মোটামুটি একটা দেখলাম। এটা ছিল পিওর কাঞ্জিবরমের মধ্যে। তো এটা দিয়ে একটু ট্রায়াল করছিল, যেটা ওর একটু মনে হচ্ছিল ঠিকঠাক, কিন্তু ওই যে ফিলটা আসছিল না যে হ্যাঁ ও বিয়ে করতে যাচ্ছে, এটাও স্পেশাল ডে এর জন্য ও পরবে, এটা কিন্তু ও ফিল করতে যাচ্ছিল না। সেজন্য বেশ কিছু শাড়ি দেখার পরে আমরা আবার সেখান থেকে বেরিয়ে গেছিলাম অন্য দোকানের উদ্দেশ্যে। আদি ঢাকেশ্বরী থেকে বেরিয়ে আমরা গেছিলাম ইন্ডিয়ান সিল্কে।